হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব একদম সিম্পল ডিমের ঝোল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি, একটু সামান্য আদা বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ আর রসুন বাটা, আর আলু আমি এই সাইজের কেটে রেখেছি। তো ফার্স্টেই যেরকম অমলেট করে সেই রকমভাবে আমি ডিমটাকে পেঁয়াজ আর একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। আজকে আমি অমলেট করেই করব, কেন এর আগে একবার সেদ্ধ করে ওটাকে ভেজে তারপরে করা হয়েছিল, বাট আজকে অমলেট করে খেতে ভালো ইচ্ছা করছে, তো সেই জন্য অমলেট করেই করছি ডিমের এই ঝোলটা। তো অমলেট আমাদের রেডি। এরপর কড়াইয়ে সাদা তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। আলুগুলো হালকা নেড়ে তারপরে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছু সেকেন্ড পর ঢাকনা সরিয়ে আবারও আমি আলুগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ অ্যাড করব। নুন হলুদ দিয়ে আলুটা আমি ভালো করে নেড়ে নেব। নুন হলুদ আমি একটু ভাজার পরে দিই, কেন সঙ্গে সঙ্গে দিলে কড়াইতে লেগে যায়, সেজন্য একটু ভাজা হয়ে যাবার পরে নুন হলুদটা আপনারা দিলে তাহলে আলুটা কড়াইতে লেগে যাবে না। আমি আবার আর একটু চাপা দিয়ে দেবো। আমি আলুটা একদম সেদ্ধ করেই নিচ্ছি। আলুটা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি সামান্য অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তারপর এখানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একদম হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর যেই রসুন বাটাটা ছিল সেইটা, আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এবার যেই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। টমেটোটা এখানে একটু নেড়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। খুব একটা ঝাল দেবো না, খুব অল্প ঝালে রান্নাটা করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো লাইক করে দেবেন, আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব একদম সামান্য উষ্ণ গরম জল। হালকা নেড়ে আমি আবারও ঢাকাটা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য।
আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ঝাল বা নুনটা একটু চেক করে নিতে পারেন। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে খুব একটা নাড়বো না, হালকা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তো রেডি আমাদের একদম সিম্পল ডিমের আলু ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।